ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্য সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে ৬,৬৫২টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল একটা বিজ্ঞপ্তি আকারে, তার ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়েছে। যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, গ্র্যাজুয়েশন এর পাশে পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। এবং কত টাকা করে কোন পদে বেতন রয়েছে, কীভাবে নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষিত যোগ্যতা চাওয়া হয়েছে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ তা দেখে নিচ্ছি। অবশ্যই তার আগে আপনার যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন কোন কোন পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে জেলা পরিষদে, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে জেলা পরিষদে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অফ জেলা পরিষদে নিয়োগ করা হবে, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যদি আপনি গ্রাম পঞ্চায়েত কর্মী পদে আবেদন করতে চান সেক্ষেত্রে যোগ্যতা কী চাওয়া হয়েছে। অবশ্যই আপনি ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনাদের কিন্তু কমপক্ষে ক্লাস 8 অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং বয়স থাকতে হবে আপনাদের দেখতেই পাচ্ছেন ইডাব্লিউএস 18 থেকে 40, ওবিসি এদের 18 থেকে 43, ওবিসি বিদের 18 থেকে 43, এসসিদের 18 থেকে 45, এসটিদের 18 থেকে 45, আনরিজার্ভ অথবা জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু 18 থেকে 40 লাগবে। বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত। এবং সিলেবাস আপনি দেখতেই পাচ্ছেন ইংরেজি, বেঙ্গলি, এরপর আপনাদের সমস্ত কিন্তু রয়েছে এবং আপনার ইন্টারভিউ রয়েছে, টোটাল মার্ক আপনি দেখতেই পাচ্ছেন। এভাবে আপনি দেখে নিতে পারবেন। আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। আপনি কিন্তু সেখান থেকে কোন পদে আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে, এভরিথিং বিষয়ে আপনি দেখতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন। এর জন্য আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে প্লিজ গো টু রেজিস্টার নাও। আপনি প্রথমত কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এই যে রেজিস্টার নাও রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। রয়েছে ইন্টার মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনাদের ইমেল আইডি উল্লেখ করে দেবেন। অবশ্যই আপনি সঠিক মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং সমস্ত সঠিক ফিল আপ করবেন। তারপর আপনাদের ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডিল নেম মিডিল নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে আপনাদের পদবি উল্লেখ করে দেবেন। আপনার ডেট অফ বার্থ কী রয়েছে এখানে থেকে আপনি আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। জেন্ডার আপনাদের কী রয়েছে, মেল, ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করবেন। আপনি কী পাসওয়ার্ড রাখতে চান সেটি আপনি এখানে রেখে দেবেন, সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন। আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করবেন, সেটিকে কনফার্ম করবেন। নিচে আপনি ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন, যেরকম রয়েছে ক্যাপচার কোডটি তা আপনি উল্লেখ করবেন। এরপর রয়েছে সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো নিচে আপনি আপনার ওটিপি উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই এবং রেজিস্টার রয়েছে, এই ভেরিফাই এবং রেজিস্টারে আপনি ক্লিক করবেন। আমাদের ওটিপি কিন্তু ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিট। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন পেজটি আমাদের সামনে চলে আসছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপর যে পাসওয়ার্ড আপনি রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে ক্যাপচারটা দেখতেই পাচ্ছেন যেরকম রয়েছে, নাম্বার থাকলে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার, স্মল লেটার থাকলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করবেন। এখানে আমাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বার শো হয়েছে, মোবাইল নাম্বার শো হয়েছে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন রিসেন্ট রিকমেন্ড ড্রাইভস রয়েছে। আপনার যে কাজটি করতে হবে কি, এই যে দেখতেই পাচ্ছেন এডিট প্রোফাইল রয়েছে, এই এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আমাদের ইমেজ এবং সিগনেচার কিন্তু আপডেট করতে হবে। আমরা প্রথমত এখান থেকে ফটো এবং সিগনেচারটিকে আপলোড করে নিচ্ছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি বিষয়, আপনাদের কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে এবং সেই ফটো আপনাকে আপলোড করতে হবে, যার সাইজ থাকবে কিন্তু মিনিমাম 30 KB এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ 80 KB, যার ফরম্যাট হবে জিপিজি অথবা PNG ফরম্যাটে। এবং নিচে আপনাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। একটি বিষয় আপনি দেখতেই পাচ্ছেন, এখানে সিগনেচার আপনাদের কিন্তু সাদা পেজে কালো কালারের কলম দিয়ে কিন্তু করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ইঙ্ক কিন্তু উল্লেখ করা হয়েছে।
আপনি যদি নীল কিংবা অন্য কোনো কালার দিয়ে এক কথায় সিগনেচারটিকে করেন এবং সেটিকে আপলোড করে দেখেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। অবশ্যই আপনি ব্ল্যাক পেন ইউজ করবেন। এটা কিন্তু এখানে বলা হয়েছে ব্ল্যাক ইঙ্ক, এবং সেই সিগনেচারের সাইজ থাকবে আপনাদের 5 KB মিনিমাম সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ 50 KBর মধ্যে জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে। ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য এই যে রয়েছে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। চুজ ফেলে ক্লিক করে আপনি আপনার ফটোকে সিলেক্ট করবেন। এরপর আপলোডে ক্লিক করবেন, ফটো এখানে হয়ে যাবে, সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর রয়েছে কিন্তু জেনারেল ইনফরমেশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু জেনারেল ইনফরমেশান যে রয়েছে তা চলে আসবে। এখানে আপনি কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি দেখতে পারবেন। আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এডিট অপশন দেখতেই পাচ্ছেন, এই এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো শো হবে। ম্যারিটাল স্ট্যাটাস আপনি দেখতেই পাচ্ছেন, ম্যারিড নাকি আনম্যারিড নাকি সিঙ্গেল, যেটি সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কী রয়েছে, এ পজিটিভ নাকি ও পজিটিভ, যেটা হয়ে থাকে আপনাদের সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর রয়েছে কম্পিউটার লিটারেট, তো আপনি কম্পিউটার জানেন কিনা অবশ্যই আমরা জানি, সেখানে এটা যে ইয়েস রয়েছে, ইয়েস আমরা করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, এখানে অবশ্যই আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। এরপরে যে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতেই এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। যদি আপনাদের মনে হয় কোনো কিছু ভুল রয়েছে এখানে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তাহলে আপনি দেখতে পাবেন এডিট প্রোফাইল রয়েছে, এই এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি কিন্তু এটিকে এডিট করতে পারবেন। এরপর নিচে রয়েছে আপনাদের কমিউনিকেশান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনি দেখতেই পাচ্ছেন কমিউনিকেশান, আপনাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি হয়ে যাবে, যেটি আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তারপর হচ্ছে আপনাদের সোশ্যাল ইনফরমেশান, এই লিঙ্ক যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। সোশ্যাল ইনফরমেশান আমাদের কিন্তু ফাঁকা রয়েছে, আমরা কী করব, এই যে এডিট বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর রিলিজিয়ান, তো আপনার ধর্ম কী রয়েছে লিস্ট থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, এখানে আপনি ক্যাটাগরি কী রয়েছে EWS নাকি OBC, A নাকি B নাকি SC নাকি ST নাকি জেনারেল, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সোশ্যাল ইনফরমেশান ডিটেলস অ্যাড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আইডেন্টিটি কার্ড, এই যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আবারও। এরপর এখানে আপনি আইডেন্টি কার্ড ডিটেলস উল্লেখ করতে হবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন কলম আইকন রয়েছে, এডিট আইকন, এখানে আপনি ক্লিক করবেন। রয়েছে কিন্তু আইডি কার্ড টাইপ, এই যে সিলেক্ট রয়েছে, সিলেটে আপনি ক্লিক করবেন। আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা স্কুল আইডি কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটি কিন্তু এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস নাম্বারটি। তো যেটি রয়েছে আপনাদের সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। তারপর সেভে আপনি ক্লিক করবেন, আমাদের তথ্য এখানে অ্যাড হয়ে যাবে। এরপর নিচে রয়েছে কিন্তু ফ্যামিলি ইনফরমেশান, এই যে আপনি আরও জন্য দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এডিট বাটন রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ফাদার্স অথবা গার্জিয়ান নেম, তো এখানে আপনি আপনার ফাদার্স অথবা গার্জিয়ানের নেম উল্লেখ করে দেবেন। মাদার্স নেম যদি আপনি উল্লেখ করতে চান উল্লেখ করতে পারেন, যেহেতু এটা কিন্তু স্টার মার্ক নেই। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেটা অবশ্যই আপনি এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। তারপর সেভে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তো এই যে এর জন্য আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এটা আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, আমরা যেহেতু ফিল আপ করিনি, আমরা কী করব, এই যে এডিট অপশন রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে। এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা কী রয়েছে, অ্যাড্রেসের করে আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের স্টেট কী রয়েছে সেটি আপনি ওয়েস্ট বেঙ্গল প্রথমেই পেয়ে যাবেন। এরপর পুলিশ স্টেশন আপনাদের কী রয়েছে, তার আগে অবশ্যই আপনাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তো আপনি কোন ডিস্ট্রিক্টের সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনাদের থানা কী রয়েছে সেই ডিস্ট্রিক্টের সেটি আপনি সিলেক্ট করবেন। পোস্ট অফিস আপনাদের কী রয়েছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন, এখানে আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজ বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিয়ারেস্ট রেল স্টেশন কী রয়েছে আপনাদের, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যেটি আপনাদের হয় নিয়ারেস্ট রেল স্টেশন, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। পোস্টাল কোড অটোমেটিক আপনাদের চলে আসবে। এরপর ব্লক কিংবা কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটি কী রয়েছে আপনাদের লিস্ট পেয়েছেন, লিস্ট থেকে আপনি আপনার ব্লক কিংবা কর্পোরেশন কিংবা মিউনিসিপ্যালিটি যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে সেভে আপনি ক্লিক করবেন। তো সেভে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা, এই আলোচনা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে এই বক্সটি চলে আসবে। এরপর হচ্ছে আবারও এডিট অপশান, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস অথবা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস অথবা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আমরা প্রথমে ফিল করলাম সেই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস যদি আপনি সেম হয়ে থাকেন কমিউনিকেশন অ্যাড্রেস, সেটা আপনি কী করবেন, এই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। অটোমেটিক আপনি এই সমস্ত কিন্তু ফিল আপ হয়ে যাবেন। আর যদি আপনি আলাদা হয়ে থাকে সেটা আপনি এটা আনটিক রেখে ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু দুটো অ্যাড্রেসই একই রয়েছে
তাই এই বক্সে আমরা টিকমার্ক দিয়ে দেবো। এরপর যে সেভে আমরা ক্লিক করব। তো সেভে ক্লিক করতে এটা আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্লাস 8 এক্সাম ডিটেলস। তো এই যে আলোচনা রয়েছে এর পাশে কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ইফ ক্লাস 10 ডিটেলস আর ইন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। যদি আপনি ক্লাস 10-এর ডিটেলস উল্লেখ করতে চান, মনে করুন আপনি মাধ্যমিক পাস করেছেন, সেক্ষেত্রে আপনাদের 8 পাসের কিন্তু এখানে এটা উল্লেখ করার কোনো রকম দরকার পড়বে না। আর আপনি যদি মাধ্যমিক পাস না করে দেন, শুধুমাত্র আপনার সর্বনিম্ন 8 পাসই রয়েছে শিক্ষিত যোগ্যতা, তাহলে আপনি কি করবেন, এই আলোচনাতে ক্লিক করবেন। এরপর যে এডিট অপশান, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের ক্লাস 8 অটোমেটিক সিলেক্ট থাকবে, কবে আপনি অষ্টম শ্রেণী পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছেন সেটা উল্লেখ করে দেবেন। এরপর গ্রেড কী ছিল আপনাদের মার্কশিটের মধ্যে তা উল্লেখ করে দেবেন। তারপর সেভে আপনি ক্লিক করবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাসের তাই অ্যাড হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন ক্লাস 10 এক্সাম ডিটেলস। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি আবারও ঠিক একই রকম এই আলোচনাতে ক্লিক করবেন। এরপর যে এডিট অপশান, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন এখানে আপনি লিস্ট পেয়ে যাবেন। লিস্ট থেকে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে করে থাকেন তো মাদ্রাসা এডুকেশন সিলেক্ট করবেন, অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি হয়ে থাকে আপনাদের WBSE, সেটা আপনি এটি সিলেক্ট করবেন। তো আপনার যেটি হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ পাসিং, কবে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন। কত পার্সেন্টেজ রয়েছে আপনাদের মার্ক সেটি আপনি এখানে এই পার্সেন্টেজটি এখানে উল্লেখ করে দেবেন। গ্রেড আপনাদের কী রয়েছে, আপনাদের কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটের মধ্যে কিংবা আপনাদের মার্কশিটের মধ্যে দেখতে পারবেন এ নাকি বি নাকি B+ নাকি C, যেটিও সেটি আপনি উল্লেখ করে দেবেন। এরপর সেভে আপনি ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু মাধ্যমিকের তথ্য অ্যাড হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। যদি মনে হয় যে ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি এডিট অপশানে ক্লিক করুন, এডিট করতে পারবেন, যে কলম এখানে দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস। যদি আপনি কোনো রকম ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে আপনি কী করবেন, এই যে আলোচনা দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। আলোচনাতে ক্লিক করার পর আপনাদের ডিপ্লোমা যদি আপনি কোনো রকম কোর্স করে থাকেন সেই ডিপ্লোমা কোর্সের ডিটেলস উল্লেখ করে দেবেন। এই যে এডিট অপশন আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি সেই ডিপ্লোমা কোর্স করেছেন তা উল্লেখ করে দেবেন, এবং আপনি কোন কোর্স করেছেন ডিপ্লোমাতে এখানে আপনি দেখতে পাবেন ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অথবা আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, অথবা কম্পিউটার সায়েন্স, কিংবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তো যেটি হয়তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, নাকি ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক। তো আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন সেই তথ্য এখানে আপনি উল্লেখ করে দেবেন, কবে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, CGPA কী রয়েছে তা আপনি উল্লেখ করবেন, এবং সেভে আপনি ক্লিক করে দেবেন। যেহেতু আমরা এটি করিনি তাই আমি এটা উল্লেখ করছি না। এরপর হচ্ছে ক্লাস 12 এক্সাম ডিটেলস। এখানে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তবেই আপনি উল্লেখ করবেন, অন্যথায় কিন্তু এটা আপনি ফাঁকা রাখবেন। এই যে আলোচনা দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এডিট অপশন রয়েছে এক কথায় কলম আইকন, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন, যে বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার বোর্ডের নাম এখানে না আসে সেটা আপনি কী করবেন, আদার্স স্টেট বোর্ড যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। এরপর সেই বোর্ডের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমাদের বোর্ডের নাম চলে আসছে WBCHEC, দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আমরা এখানে সিলেক্ট করব। এরপর কবে পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। আপনাদের এটা কিন্তু বেস্ট অফ 5 যে রয়েছে, আপনাদের যে উচ্চ মাধ্যমিক মার্কশিট রয়েছে মার্কশিটে যদি আপনাদের 6টি সাবজেক্ট থাকে, অপশনাল থাকে, সেটা অবশ্যই আপনাদের কিন্তু বেস্ট অফ পাস, যে 5টি সাবজেক্টে সবথেকে বেশি নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনার পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। গ্রেড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, তারপর সেভে আপনি ক্লিক করবেন। যদি মনে হয় ভুল হয়েছে সেটা আপনি এডিট অপশানে ক্লিক করে এডিট কিন্তু করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের কিন্তু ব্যাচেলার এক্সাম ডিটেলস, অর্থাৎ BA অথবা BSc অথবা B.Ed, আপনি যে সমস্ত কোর্স করে থাকেন BA কোর্স, সেটা আপনি কী করবেন, যে আলোচনা দেখতেই পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনাদের সামনে ঠিক একইভাবে আবারও এই যে এডিট অপশান আপনি দেখতেই পাচ্ছেন, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর ইউনিভার্সিটি রয়েছে, আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন আপনাদের কোর্সগুলো এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে নেবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত ইউনিভার্সিটির নাম কিন্তু প্রায় রয়েছে। যদি না থাকে সেটা আপনি কী করবেন, আদার্স যে রয়েছে আদার্স আপনি সিলেক্ট করবেন। আদার্স সিলেক্ট করার পর আপনি ইউনিভার্সিটির নাম উল্লেখ করে দেবেন, কোন কোর্স আপনি করেছেন, BA বেঙ্গলি ইংলিশ নাকি এনি আদার্স স্ট্রিম। যদি আপনি এক কথায় BA-তে বাংলা অথবা ইংরেজি অথবা সংস্কৃত কিংবা জিওগ্রাফি কিংবা আপনাদের বিভিন্ন সাবজেক্টে এক কথায় অনার্স নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি কী করবেন, যে BA বেঙ্গলি ইংলিশ এনি আদার্স স্ট্রিম এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এমনি নর্মালি BA করে থাকেন আর্টসে বলতে জেনারেলি, সেক্ষেত্রে আপনি কি BA যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। আপনি BBA BCA BCom, এরপর BCom অনার্স, এরপর BA BTech, এরপর আপনি দেখতেই পাচ্ছেন
বিএড রয়েছে, বিএসসি রয়েছে, এলএলবি রয়েছে। তো আপনার যেটি হয়তো সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। কবে পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন, এবং আপনাদের সিজিপিএ কী রয়েছে মার্কশিটের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার মার্কশিটে সিজিপিএ না থাকে, পার্সেন্টেজ থাকে, অথবা আপনাদের এ কিংবা বি এগুলো থাকে, তাহলে আপনি এটা ফাঁকা রাখবেন, কেননা দেখতেই পাচ্ছেন স্টার মার্ক কিন্তু এই অপশানটি নেই। এরপর আপনি কী করবেন, সেভ যে রয়েছে সেভে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে পিজি এক্সাম ডিটেলস। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের যে তথ্য রয়েছে তা উল্লেখ করবেন। এই যে এডিটে অপশন রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ করেছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা যেহেতু কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটি, সেটি আমরা এখানে সিলেক্ট করলাম। কোন কোর্স, কোন সাবজেক্টে আপনি করেছেন, ঠিক এখন এখানে বলা হয়েছে এমএ বেঙ্গলিতে নাকি ইংরেজিতে নাকি এনি আদার্স স্ট্রিম, অন্য কোনো সাবজেক্টে হলে আপনি এটা সিলেক্ট করবেন, অথবা এমবিএ, এমএ, এমকম। এরপর আপনি দেখতেই পাচ্ছেন, তো আপনাদের এখনই আপনি সিলেক্ট করবেন, এবং কবে আপনি পাস করছেন সেটি উল্লেখ করবেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করবেন, পার্সেন্টেজ। এরপর সিজিপিএ যদি আপনার মার্কশিটে থাকেন তো সিজিপিএ আপনি উল্লেখ করে দেবেন, আর না থাকলে আপনি এটা ফাঁকা রাখবেন। এবং আপনি যদি এমএ অর্থাৎ পিজি কোর্স না করে থাকেন তাহলে এটা আপনার এখানে কিন্তু কোনোভাবে অ্যাড করার দরকার পড়বে না। আমাদের কিন্তু প্রথম ধাপ যে রয়েছে প্রোফাইল, এটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের কমপ্লিট করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশান। এই যে অ্যাডিশনাল ইনফরমেশান দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি আবারও নিচে চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু ইএক্স সার্ভিসম্যান। যদি আপনি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি সেগুলো এখানে উল্লেখ করে দেবেন। এই যে এডিট অপশন দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ইএক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন। এরপর আপনাদের মান্থ কী ছিল, সার্ভিস ডে কী ছিল, এরপর আপনার সার্ভিস ইয়ার্স কী ছিল তা আপনি উল্লেখ করবেন। আমরা যেহেতু না, তাই এটা আমরা এখানে নোজ রয়েছে, নো করার পর সেভ রয়েছে, সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন এখানে আপনি ক্লিক করবেন। এরপর এই যে এডিট অপশন রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি ইয়ে যে রয়েছে, এই যে ক্লিক করার পর ডিসেবিলিটি আপনার টাইপ কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সেভে আপনি ক্লিক করে দেবেন। আমরা যেহেতু না, সেটা আমরা নো করে দিচ্ছি। এরপর সেভে আমরা ক্লিক করে দেবো। ঠিক এখন আপনি নিচে চলে আসবেন। নিচে রয়েছে কিন্তু আপনাদের স্পোর্টস পার্সন। যদি আপনি খেলায় পারদর্শী হয়ে থাকেন, স্পোর্টস পার্সন হয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন, এই যে এডিট অপশন দেখতেই পাচ্ছেন, এডিটে আপনি ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এটা ইয়েস করবেন, এবং আপনি স্পোর্টস টাইপ আপনাদের কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি এরিয়া কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল যেটি হয়ে থাকে। আমরা যেহেতু না, সেটা আমরা এটা নো করে দেবো। এরপর সেভ যে রয়েছে সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর ল্যাঙ্গুয়েজ নো, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে পারদর্শী রয়েছেন জানেন, এই যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন বেঙ্গলি রয়েছে, স্পিক, রিড, রাইট। এই যে পাশে রয়েছে অ্যাকশন, অ্যাকশনে আপনি ক্লিক করবেন। বাংলা অবশ্যই বলা, এরপর শোনা, লেখাপড়া সব কিছু আমরা পারদর্শী, তাই এটা আমরা এগুলো কী করবো, স্পিক, ইয়েস, রাইট, ইয়েস, রিড, ইয়েস। এরপর সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর রয়েছে কিন্তু ইংরেজি, আবার আপনি অ্যাকশনে ক্লিক করবেন। ইংরেজিতে আপনি বলতে পারেন কি না, লিখতে পারেন কি না, আপনি পড়তে পারেন কি না, যেটি হয়ে থাকে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনাদের অ্যাকর্ডিং। তারপর রয়েছে কিন্তু হিন্দি, তো আপনি হিন্দিতে বলতে পারেন কি না, এরপর আপনি লিখতে পারেন কি না, আপনি পড়তে পারেন কি না, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করবেন এবং সেভে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু আপনার নেপালি, সাঁওতালি, উর্দু, আপনি আপনার অ্যাকর্ডিং তা এখান থেকে অ্যাকশনে ক্লিক করে ইয়েস নো করে নেবেন। এবং নিচে রয়েছে কিন্তু ডিওইএ, সিসি লেভেল অথবা আদার্স পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার সার্টিফিকেট। আমরা যেহেতু করিনি, এটা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু দ্বিতীয় ধাপও কমপ্লিট। এখন আমাদের তৃতীয় ধাপ আপলোড, এটা কমপ্লিট করতে হবে। আপনি কি করবেন, আপলোড যে রয়েছে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পরে এখন আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ, আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছিলেন, ভোটার কার্ড নাকি আপনাদের পাসপোর্ট নাকি আপনাদের প্যান কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স, সেটি আপনি আপলোড করে দেবেন। অ্যাকশন দেখতেই পাচ্ছেন, অ্যাকশনে আপনি ক্লিক করবেন। অ্যাকশনে ক্লিক করে এখানে বলা হয়েছে কিন্তু আপনাদের জিপিজি অথবা পিডিএফ ফরম্যাটে 200 KB থেকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এই যেখানে আপনি দেখতেই পাচ্ছেন চুজ ফাইল রয়েছে, চুজ ফাইলে আপনি ক্লিক করবেন। এই চুজ ফাইলে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের ফাইলসের ডিটেল চলে আসবে, আপনাদের ফোল্ডার চলে আসবে। ফোল্ডার থেকে আপনি আপনার ডকুমেন্টসটিকে এখানে আপলোড করে দেবেন। এরপর আপলোডে ক্লিক করতে ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। ঠিক এখন আপনাদের কিন্তু ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এখানে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি 8 পাস করে থাকেন 8 পাস সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন। যদি আপনি ওবিসি কিংবা SC ST হয়ে থাকেন সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। আপনাদের মার্কশিট আপলোড করতে হবে, যেভাবে আপনি যোগ্যতা উল্লেখ করেছেন। আমরা যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন উল্লেখ করেছি, এই সমস্ত মার্কশিট আমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে। আমাদের ডকুমেন্টস আপলোড কমপ্লিট। যখন আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভিউ এবং ডাউনলোড রয়েছে। আপনি একবার ভিউয়ে ক্লিক করে দেখে নেবেন যে আপনার ডকুমেন্টসটি ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। যদি মনে হয় যে আপনার ডকুমেন্টস ভুল আপলোড হয়েছে, তাহলে আপনি আবার ওই অ্যাকশন বাটন যে রয়েছে দেখতেন তীর আইকন রয়েছে, এখানে ক্লিক করে ডকুমেন্টসে পুনরায় আপলোড করে দেবেন। আমাদের প্রোফাইল যে রয়েছে, প্রোফাইল তৈরি করা কিন্তু কমপ্লিট। এখন আমরা কী করব, এই যে মেনু বারে আপনি দেখতেই পাচ্ছেন, মেনু বারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে হোম, এই হোমে আপনি চলে আসবেন।
হোমে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনার প্রোফাইল আইকন রয়েছে। এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড, কোয়েরি কিংবা কমপ্লেন অথবা লগ আউট। যদি আপনার কোনো অভিযোগ থাকে সেটা আপনি কিন্তু যে কমপ্লেন রয়েছে, কোয়েরি কিংবা কমপ্লেন, এখানে ক্লিক করে কিন্তু আপনার কমপ্লেন এখানে জানাতে পারেন। এই মুহূর্তে কোনো আমাদের ফাউন্ড নেই, এক কথা আমরা যেহেতু করিনি, প্লাস এখানে ক্লিক করে আপনি তা জানাতে পারবেন। এখন আপনি যে কাজটি করতে হবে, এই যে প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইলে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের নাম চলে আসবে, রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, আপনাদের মোবাইল নাম্বার চলে আসবে, ইমেল আইডি চলে আসবে। আশা করি বুঝতেই পেরেছেন আপনাদের কিন্তু এই মুহূর্তে এইভাবে এই ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদের তথ্য উল্লেখ করতে হবে। এখন আপনাদের মানে প্রশ্ন জাগতেই পারে যে আবেদন করলে কি আপনাদের চাকরি ফর্ম ফিল আপ হয়ে যাবে কি না। এটা কিন্তু মোটেও না। আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, এরপর আপনার আবেদন যাচাই করা হবে। আপনি যা যা তথ্য এখানে উল্লেখ করেছেন তা যদি ঠিকঠাক থাকে সেই ভিত্তিতে নিচে আপনাদের কিন্তু রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ দেখতেই পাচ্ছেন। এখানে আপনার তথ্যগুলো কিন্তু চলে আসবে, কোন পদের জন্য আপনি যোগ্য রয়েছেন সেই পদে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি হোমে রয়েছে, হোমে আপনি চলে আসবেন। হোমে আপনি দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু রয়েছে, এখানে আপনি অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে বর্তমানে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই চলছে। অথবা আপনি এখানে লগ ইন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করার পর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর নিচে আপনি চলে আসবেন, রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভেও আপনি কিন্তু তা দেখতে পারবেন। এবং পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কী আপডেট আসে সমস্ত আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন।